আজকে অর্থাৎ 2রা এপ্রিল 2024 বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। কোন কোন জেলায় এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে? ঘূর্ণিবাত ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, প্রবল ঝড়ের কিন্তু সতর্কতা বার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলায় চলবে এই তাণ্ডব? ভারত বাংলাদেশের বিপদ রয়েছে। কৃষকদের জন্য সতর্কতা বার্তা ইতিমধ্যে কিন্তু জারি করা হয়েছে। তো আমরা বিস্তারিত আজকের ওয়েদার আপডেট দেখে নেব যে কোন কোন জেলায় কিন্তু এই যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলায় সাধারণ বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলায় কিন্তু ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রাও বাড়বে কোন কোন জেলায়, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইবো আবহাওয়ার যে আপডেট রয়েছে সেটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে আবহাওয়ার সতর্কতার দ্বিতীয় দিন, অর্থাৎ গতকাল থেকেই কিন্তু সতর্কতা বার্তা জারি করেছিল, অর্থাৎ 1 তারিখ থেকে আজকে হচ্ছে 2 তারিখ। দেখতে পাচ্ছেন 2/4/2024 আবহাওয়ার সতর্কতা দ্বিতীয় দিন। কোথায় কি বলেছে আমরা একটু বিস্তারিত দেখে নেব। এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু দেখি এই যে সিম্বলগুলো দিয়েছে তারপরে কিন্তু পাশে কিন্তু লেখা রয়েছে কোনটা কি থাকবে, অর্থাৎ এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে কিন্তু উষ্ণ এবং অস্বস্তিকর দিন থাকবে। অর্থাৎ কোন কোন জেলায় এটা থাকবে সেটা আমরা দেখব এবং এই চিহ্নটা থাকা মানে হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তো কোন কোন জেলায় এই চিহ্ন রয়েছে সেটা আমরা দেখব এবং নিচে দেখতে পাচ্ছেন যে ঝড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ থাকবে কিন্তু 30 থেকে 40 কিমি পার ঘন্টায়। এবার আমরা উপর থেকে যদি দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি প্রথমে যেটা এই যে দেখুন এই চিহ্নটা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। অর্থাৎ আমরা বলতেই পারি যে এই যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহারে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আজকে। আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে রয়েছে এবং সাথে আমরা যদি দেখি এই যে এই চিহ্নটা যেটা ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি পার ঘন্টায়, সেটাও কিন্তু দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিন্তু রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার রয়েছে, এই সব জেলায় কিন্তু আজকে 30 থেকে 40 কিমি পার ঘন্টার গতিবেগে কিন্তু ঝড়ো হাওয়া ঝড় হতে চলেছে এবং সাথে কিন্তু দেখুন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা আরেকটু নিচের দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যে রয়েছে এগুলো কিন্তু একদম কোনো প্রবলেম নেই, নতুন করে কোনো ঝড়ো হাওয়া বা উষ্ণতা বাড়ছে বা কমছে বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেগুলোর কিছু নেই, নর্মাল আকাশ থাকবে। দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা এই 3 জেলা একদম গ্রিন কালার রয়েছে, অর্থাৎ কোনো সতর্কতা বার্তা নেই, কোনো প্রবলেম নেই, একদম কিন্তু ইজি নর্মাল ওয়েদার, চকচকে ঝকঝকে রোদ কিন্তু উঠবে। এবং আমরা দেখতে পাচ্ছি তার নিচে যদি যাই মালদা পার করে যখনই দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এগুলো জেলা যদি দেখি বা দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে সবগুলোতে যদি আমরা একবার নজর রাখি তাহলে দেখব এখানে কিন্তু কি রয়েছে উষ্ণ এবং অস্বস্তিকর দিন, অর্থাৎ এইসব জেলায় কিন্তু আপনারা উষ্ণতা অনুভব করবেন এবং কত টেম্পারেচার হাই থাকবে সেটাও আমরা পরবর্তীতেই দেখব। একটু আমি আপনাদের আগে দেখিয়ে দিই যে কোন কোন জেলায় কিন্তু মানে অস্বস্তিকর দিন থাকবে, মানে একদমই বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু পারদের একদম অনেকটাই উপরে উঠে যাচ্ছে, সেজন্য কিন্তু পুড়ে যাবে জায়গাগুলো, এরকম একটা ব্যাপার, মানে আগুনের মতো গরম থাকবে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপরে এখানে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, আরও যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর, এইসব জেলাগুলোতে কিন্তু পরিষ্কারভাবে বলছে যে অস্বস্তিকর দিন কিন্তু থাকবে। দেখুন এখানেও কিছু কালার দিয়ে সেগুলোকে ইন্ডিকেট করেছে। আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে রেড মানে ওয়ার্নিং, অর্থাৎ টেক অ্যাকশন, আপনাকে টেক অ্যাকশন নিতে হবে যদি এরকম রেড হয়ে যায়। আর যদি অরেঞ্জ হয় সেক্ষেত্রে অ্যালার্ট থাকতে বলা হয়েছে, বি প্রিপেয়ার্ড। আর আমরা যদি দেখি ইয়েলো কালার, যদি হলুদ কালার কোথাও থাকে সেক্ষেত্রে কি বলা হচ্ছে ওয়াচ বি আপডেটেড, অর্থাৎ আপনাকে আপডেটেড থাকতে হবে। আর যদি সবুজ থাকে তাহলে নো ওয়ার্নিং নো অ্যাকশন, অর্থাৎ কোনো কিছু
কিছুই আপনাকে করতে হবে না, সবুজ থাকা মানেই ভালো কোনো কিছুই নেই, নর্মাল যেটা কিন্তু রয়েছে উত্তর দিনাজপুর, মালদা আর দক্ষিণ দিনাজপুর। আর বাকি যদি উপরের দিকে আমরা দেখি কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলোতেই হচ্ছে সবথেকে বিপদ। কারণ দেখতে পাচ্ছেন ঝড়ো হাওয়া কত চলবে, ঝড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ থাকবে 30 থেকে 40 কিমি পার ঘন্টায়, এবং সাথে কিন্তু এই যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু রয়েছে এই জেলাগুলিতে। তারপর আমরা যদি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে পরিষ্কার দেখুন বৃষ্টিপাতের পূর্বাভাস দ্বিতীয় দিন, তারিখ দেখুন 2/4/2024, অর্থাৎ আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, কত হবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানেও আবারও কিন্তু এই কালারের মাধ্যমে কিন্তু আপনাদের দেখাচ্ছে কত পার্সেন্ট কোথায় কিন্তু বৃষ্টিপাত হবে। যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাতেই কিন্তু আবারও সেই দেখাচ্ছে। আর বাকি যদি নিচের দিকে আমরা দেখি সেক্ষেত্রে এগুলোতে কোনো বৃষ্টিপাত কিন্তু নেই, একদমই ড্রাই। এই দেখুন ড্রাই মানে কি হচ্ছে, নো রেন, কোনো রকম বৃষ্টিপাত নেই, একদম সাদা রয়েছে। আর বাকি এই যে দেখুন সবুজ, এই ঘন সবুজ এগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু দেখুন কি বলা হয়েছে, বৃষ্টিপাত কিন্তু হবে, কত পার্সেন্ট হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো আবারও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেই কিন্তু এই বৃষ্টিপাতগুলো হচ্ছে। তো আমরা প্রথমে আবহাওয়ার পূর্বাভাস যা দিয়েছে সতর্কতা বার্তা সেটা দেখলাম, তারপরে যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস দ্বিতীয় দিন অর্থাৎ 2/4/2024 তারিখে সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। এবার কথা হচ্ছে এই যে বাকি জেলাগুলো রয়েছে সেগুলোতে কোথায় কেমন তাপমাত্রা থাকবে বা কোন জেলায় সবথেকে বেশি আজকে কিন্তু টেম্পারেচার হাই থাকবে সেটা যদি আমরা দেখি তাহলে আবারও আমাদের এখানে চলে আসতে হবে। এখানে এসে আমরা দেখতে পারবো দেখুন ম্যাক্সিমাম টেম্পারেচার ফরকাস্ট ফর ডে 2। তো আমরা যদি দেখি এখানে উপর থেকে যদি দেখার চেষ্টা করি, কালিম্পংয়ে 24 ডিগ্রি তাপমাত্রা আজকে থাকবে ম্যাক্সিমাম, দার্জিলিংয়ে 22 ডিগ্রি, শিলিগুড়িতে 35 এবং রামসাইতে 32 এবং জলপাইগুড়ি আর কোচবিহারে থাকবে কিন্তু 32। তাছাড়া যদি আমরা নিচের দিকে আসার চেষ্টা করি তাহলে কিন্তু গরম শুরু হচ্ছে ম্যাক্সিমাম। দেখুন রাতুয়া রয়েছে 36, মালদা রয়েছে 37, মুর্শিদাবাদ 38। যত আমরা দক্ষিণবঙ্গে যাওয়ার চেষ্টা করছি তত কিন্তু এখানে দেখুন তাপমাত্রার পরিমাণ বেড়েই যাচ্ছে। আমরা যদি আরও নিচে চলে আসি দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসানসোলে 39, শান্তিনিকেতনে দেখতে পাচ্ছেন 39, পুরুলিয়াতে দেখুন 40 ডিগ্রি একদম ছুঁয়ে গেছে, পুরো রেড হয়ে গেছে। আর বিষ্ণুপুরে আরও দেখতে পাচ্ছেন পুরো 41 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে। আমরা যদি আরও দেখি আলিপুর, ডায়মন্ড হারবার, দীঘা, অশোকনগর, সল্ট লেক, দমদম, সুন্দরবন কোনো জায়গায় কিন্তু 41 ডিগ্রি তাপমাত্রা ওঠেনি, যেটা কিন্তু কোথায় উঠেছে, বিষ্ণুপুরে উঠেছে। দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরে কিন্তু 41 ডিগ্রি তাপমাত্রা আজকে হতে চলেছে। তো আপনারা আশা করি এই আবহাওয়া খবর দেখে, আপডেট দেখে আপনাদের যে যাবতীয় কাজ বা আপনারা যা কিছু করবেন সেটা নিয়ে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে পারবেন। যাই হোক, আশা করি আপনারা আজকের ওয়েদার আপডেট যা ছিল তা বুঝতে পেরেছেন। এরকম প্রতিনিয়ত ওয়েদার আপডেট পেতে অবশ্যই আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবেল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমরা এই ধরনের কোনো ভিডিও বানাবো অর্থাৎ ওয়েদার আপডেট হোক বা অন্যান্য কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।